আম্মা আজকে দুপুরে কি রাঁধছো? আজকে দুপুরেও মাছ রাঁধবো। মাছ আমার যদি কেউ এই প্রত্যেকদিন এই মাছের তরকারি রাঁধতে দেয়, প্রত্যেকদিন পেট ভরে ভাত খাবো। খালি রাঁধতে পারি না তোমার বাপের লেগে। তোমার বাপ এক তরকারি 2 দিন খায় না। মাছের তরকারি ধরো আজকে রাঁধেছি, কালকে আর রাঁধা যাবে না। তাহলে বলবি যে প্রত্যেকদিন মাছ রাঁধতে হবে এরকম। আজকে রাঁধবো মাছের তরকারি, এই বাগুন, ফুলকপি, টমেটো, সিম, আলু আছে সাথে, আলু আর এই যে মাছ। মাছ দিয়ে ঝোল করবো। মাছ কে তো রান্না হয়ে গেল? এই তো রান্না বাড়া শেষ, তাড়াতাড়ি করতে আজান বোধহয় দিয়ে দিছে, 1টা বাজে গেছে। ভাতটা বাইরবো এখন, ভাতটা বাইরে তরকারিটা বাইরবো। এখন গা গোসল ঝাড় দিব, গা গোসল ধুবো, তারপরে তো খাওয়া। ভাতটা হয়ে গেল, ভাতটা সাইডে রাখি, তরকারিটা বাইরে। শীতের দিনে শীতের তরকারি, মাছ দিয়ে রান্না। মাছ কটা আগে তুলি থুবো, না হলে তলে পড়ে যাবে। তলে পড়ে গেলে তখন খুঁজে নিতে সমস্যা, খাওয়ার সময় ভাঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। বলবেন যে 4 চাকাকে মাছ খায় না, আমি শুধু খাই, তার লেগে 4 চাকা দিচ্ছি। যে তরকারিটার নাম বাবা গরম। তরকারিটা হয়ে গেল, মাছ করে দিয়ে দিব। এখানে যে মাছ করে দিয়ে দিলাম, এখন 1 চাকা করে তোলা হবে, 1 চাকা করে খাওয়া হবে, নাহলে মাছগুলো নিচে পড়ে যায়, তলে ঢুকে যায়, তখন খুঁজে পেতে সমস্যা। বুঝতে পারলেন? এভাবে মাছ দিলে ভাত খাওয়ার সময় খুঁজে পেতে সুবিধা হবে। এই তো তরকারি। আজকে একটু হলুদ কম হইতে পারে, কারণ হলুদ নাই, হলুদ শেষ হয়ে গেছে। যতটুক ছিল মুছে দিছি। আজকে অনেক কিছুই নেই, পেঁয়াজ ছিল না, তেল ছিল না। আজকে আর তাড়াতাড়ি রান্না হয়েছে, আজকে আরো দেরি হয়েছে। ওখানে যে ভাত একবার সকালকে মনে রাঁধছি, যাতে সকালে একটু থাকলে তেলানি করা হয়, মানে ভাত ভাজা। আর তরকারিটা একটু বেশি করে রাঁধছি, আর আমারে এমনিতে তরকারি বেশি খায়, একটু রান্নলেও ফ্রাই যাবে, এতদিন রান্নলেও শেষ হয়ে যাবে। চলো এবার গা ধুবো, ঝাঁঝাটা দিব।